অন্য জায়গায় নবীজি বললেন, এই হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, সহিহ বুখারীতে 660 নাম্বার হাদিস, এটা আপনি দেখলেন। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে, 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এটা সবার জানা, আমি সেই 7 জন বলবো না। 7 জনের ভিতরে 1 জনের কথা আমি বলবো, যে লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। লোকটা কত কামিয়াব, লোকটা কত সফল, লোকটা কত সাকসেস, যে লোকটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবেন। বলুন সুবহানাল্লাহ। লোকটাকে নবীজি বললেন, রজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, যে মানুষটা নির্জনে একাকিত্বে আল্লাহর ভয়ে কাঁদবে, এই লোকটি আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের দিন যতই জটিল হোক না কেন, আল্লাহর ভয়ে কাঁদবে যে লোক, আল্লাহকে ভয় করবে যে লোক, ওই লোককে আল্লাহ তার আরশের নিচের মেহমান বানাবে। এই লোকের কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এজন্য বিশ্ব নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিকতুম কলিল। নবী বললেন, শোনো, আমি মুহাম্মদ যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহ জানতে, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি, তাহলে তোমরা হাসতে কম, তাহলে তোমরা কাঁদতে বেশি। আমাদের দুনিয়াতে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এজন্য মুসলমানের চোখে আল্লাহর ভয়ে পানি নাই। এজন্য নবী বলেন, তাহলে তোমরা বেশি কাঁদতে যদি তোমরা আল্লাহ জানতে। তার মানে আমরা আল্লাহ চিনি না, আল্লাহ জানি না, জানি না। এদিকে দেখেন, পাকিস্তানে একটা মুদি দোকানদার, মুদি দোকানদার বুঝেন তো, ওই নরেন্দ্র মোদী লয়, ওই চাল ডাল নুন তেল যারা বিক্রি করে ওদেরকে কি বলেন? কিছুই বলেন না আপনারা? হ্যাঁ, কি বলেন আপনারা? মুদি দোকানদার বলে না, মুদি খানা বলে, মুদি দোকানদার বলে। তো এক পাকিস্তানে উর্দুতে উনি বলছেন আর কি, আমি দেখলাম, অনেক দিন হয়ে গেল, উনি চাল মেপে দিচ্ছে, 1 কেজি চাল মেপে দিচ্ছে। তো আপনাদের এলাকায় যখন দোকানি চাল ডাল মেপে দেয়, প্রথমে কাগজে দিবে, তারপরে কাগজ শুদ্ধা মাপ করবে, তাই করে না? আর না হলে প্লাস্টিকের ক্যারিতে দিবে, তারপরে ক্যারি শুদ্ধা ওজন করবে। এভাবেই তো করে আপনাদের দিকে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটা বুঝেন। পাকিস্তানের একটা দোকানদার, তিনি চাল ডাল আলু এগুলো মাপছে, কোনো প্লাস্টিকেও ভরে না, কোনো কাগজেও ভরে না, ডাইরেক্ট পাল্লাতে চাপাচ্ছে, ওজন করলো, এরপর প্লাস্টিকে ভরে মাল সেল করছে। তো একজন মিডিয়া ন্যাশনাল মিডিয়া ওকে জিজ্ঞাসা করছে এরকম মাইক দিয়ে, আরে ভাই সাহেব, ওদের ভাষাই বলছে, আরে ভাই, সব দোকানি প্লাস্টিকে ভরে কাগজে ভরে ওজন করে, আর আপনি ডাইরেক্ট ওজন দিলেন কেন? তো লোকটা বলছেন, দেখেন আল্লাহর ভয় দেখেন, লোকটা বলছেন, ভাই, লোকেরা আমাকে যে টাকা দেয় কিসের জন্য দেয়? কাগজের জন্য, প্লাস্টিকের জন্য? তো লোকটা বলছেন, না, কিসের জন্য দেয়? আলুর জন্য, ডালের জন্য, চালের জন্য।
কাগজের জন্য কেউ টাকা, ও আমাকে জিনিসের জন্য টাকা দিয়েছে, আমি জিনিসের সঙ্গে মাত্র 10 গ্রাম একটা প্লাস্টিকের ক্যারি দিয়ে দিলাম। এই যে 10 গ্রাম তাকে মাল কম দিলাম, কিয়ামতের দিন আল্লাহকে আমি কি জবাব দিব বলো? আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি কাউকে 10 গ্রাম মাল কম দিয়ে পরকালে জাহান্নাম যেতে রাজি নয়। দেখেন কত উদার মনের মানুষ, যে 10 গ্রাম 1 গ্রাম ওজনে কম দিতে রাজি নয়, কারণ আমি যদি দুনিয়াতে একটু কম দিই আল্লাহ সব দেখছে, আল্লাহর কাছ থেকে কিন্তু আমি বিচারের মাঠে পালাতে পারবো না। এজন্য এইরকম চিন্তা মুমিন তুমি করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ডিউটি করেছে, এলাকাতে ডিউটি করেছে, কে খেতে পেল কে পেল না, কে অভাবী কে বিধবা, কে কাঁদছে কে গরিব মানুষ, এই খোঁজ খবর নিচ্ছে হযরতে ওমর। ওমর রাতের বেলায় সঙ্গীদেরকে নিয়ে চলছে, এমন সময় তার সাথী বন্ধুদেরকে বলল, বন্ধুরে তোমরা কেউ এমন একটা আয়াত আমাকে শোনাতে পারবে যে আয়াত শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? পেছনে একজন সাহাবী বললেন, আমি বলতে পারি। বলে তুমি বলো বলো। সে সাহাবী বললেন, ওমর রে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি সাররা বরাবর সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো ওমর, এর বিচার আল্লাহ কাল কিয়ামতের দিন করবে। চুল পরিমাণ গুনাহকে কিয়ামতের দিন লোকানো যাবে না। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে 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 কাঁদতে লাগলেন। পেছনের লোক সাহাবী আবার বললেন, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। হযরতে উমরের মতন লোক কোরআনের একটা আয়াত শুনে অঝর নয়নে কাঁদছেন, তাহলে বলুন তাদের ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। Only one, এক পিস আয়াত শোনার পর হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদছেন যে আল্লাহকে আমি কি জবাব দিব? চুল পরিমাণ গুনাহ করলেও বাঁচা যায় না। আজকের মুসলমান গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়। ঠিক বললাম না ভাই? নেকি করতে করতে কেউ ক্লান্ত নয়, আমল করতে করতে কেউ ক্লান্ত নয়, পাপ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এরপরও মুসলমান নাক ডেকে ডেকে রাতে ঘুমায়। একটু আল্লাহকে বলে ভয় লাগে না যে আমি আল্লাহ কি কি জবাব দিব? আরে তুমি চিন্তা করে দেখো, তোমার বাপ তোমার দাদু তার দাদু পৃথিবীতে ছিল, তারা আজকে কোথায়? তোমার দাদু তোমার চাইতে 10 গুণ বড় শক্তিশালী ক্ষমতাশীল মানুষ ছিল। কই তোমার দাদু? তোমার দাদুকে কবরে মাটি দিয়ে চলে এসেছি, আজকে তোমার দাদুর কবরের হাড্ডি দেখতে পাওয়া যায়। তাহলে তোমার দাদু আল্লাহর কাছে কাবু হয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। হে মুসলমান, তুমিও আল্লাহকে ভয় করো। তোমার বাপ খুব গ্রামে দাপট ছিল, খুব গ্রামে শক্তি ছিল, পাওয়ার ছিল খুব তোমার বাপের। তোমার বাপ মরে গেছে আজকে 7 বছর। তোমার বাপকে তোমার বাপকে গরিব মানুষেরা কাঁধে করে করে কবরে নামিয়ে দিয়ে চলে এসেছে। তোমার বাপও কমজোর, তোমার বাপও দুর্বল। অতএব এ দুনিয়াতে কেউ ক্ষমতাশীল নয়, সবাই কমজোর। আল্লাহ শক্তিমান।
রহমান, সেই আল্লাহকে তুমি ভয় করো। ওয়া আখিফুহুম ফিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, ওই আল্লাহকে রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে তুমি কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে আমি কি হিসাব দিব, আল্লাহ তোমার কাছে কি জবাব দিব। আল্লাহকে কেঁদে কেঁদে বলো, নচিত তোমার বাঁচার কোনো পথ নেই। তাই তুমি আল্লাহকে ভয় করে 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 কাঁদো, তাই তুমি আল্লাহকে ভয় করে করে কাঁদো। তোমার এহকালও কামিয়াব আসবে, মরার পরেও কামিয়াবি আসবে। চলেন কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলবো। 12টা বেজে গেছে, হ্যাঁ 12টা বেজে গেছে। কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটু অ্যাটেনশন হবেন আমার দিকে মা বোনেরা। আল্লাহর ভয় শুধু পুরুষদের জন্য নয়, বরং সারা পৃথিবীর মানুষের জন্য, চাই মুসলিম চাই নন মুসলিম, সবার জন্য। হাদিস শোনেন, ফজিলত পাবেন। আল্লাহর নবী বলেন, এদিকে দেখেন, নবী বলেন 3 প্রকার চোখ আছে, যে চোখগুলো জাহান্নামের আগুনে পড়বে না। 3 প্রকার চোখ আছে, যে চোখগুলো জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন পুড়বেই না। ইনসান 10,000 টাকা, ইনসান 10 টাকা আরো দিবেন নাকি? নেট শেষ? আচ্ছা আচ্ছা, ইনসান একজন মানুষের নাম, আর তার নামের অর্থও মানুষ। তো তিনি 10,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার রুজি রোজগারে বরকত দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার টাইম মনে হয় 1টা অবধি আছে, তো 1টা অবধি যদি আছে তাহলে এখনো অনেক টাইম, অনেক টাইম। তাই এখনই এগুলো শুরু করলে হবে না, একটু ধৈর্য ধরতে হবে। কিছুক্ষণ পরেই চালু করি, একটু আমি হাদিসগুলো বলি। তো 3 প্রকার চোখ আছে, যে চোখগুলো জাহান্নাম দেখবে না, জাহান্নামে পুড়বে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। একবার বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহকে ভয় করতে হবে।